হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তো আজকে ভৌতবিজ্ঞান এর বেশ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো এক্সামের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক পরীক্ষাতে কিন্তু আমরা এরকম প্রশ্ন দেখতে পাই। তো সেশনটিকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো দেখো আজকের ক্লাস এর 1 নম্বর প্রশ্ন। এখানে তোমাদের বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়। অপশান কী কী দেওয়া আছে? 1 ডিগ্রি, 4 ডিগ্রি, 2 ডিগ্রি, 6 ডিগ্রি। তো তোমরা চটপট উত্তরটা করে নাও। তো চলো আমি উত্তরটা বলে দিচ্ছি। এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে আমাদের অপশান বি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয়? ভর, শক্তি, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তো তোমাদের 4টা অপশান দেওয়া থাকবে। 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই বেছে নিতে হবে। তো চলো এর উত্তর চটপট করে নাও। আশা করব সকলে উত্তর হয়ে গেছে। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, আমার সাথে একবার মিলিয়ে নাও। এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে আমাদের অপশান ডি, কৌণিক ভরবেগ। আশা করি সকলে হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন একবার দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের 3 নম্বর বলেছে কে প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক? কে প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক? 4টা অপশান কী কী দেওয়া আছে? ওয়েবার, গিলবার্ট, নরম্যান, প্লেটো। চটপট উত্তরটা করে নাও। তো আশা করি সকলের হয়ে গেছে। আমি উত্তরটা বলে দিচ্ছি। এখানে উত্তর হবে আমাদের গিলবার্ট। গিলবার্ট প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলাই? কনডেনসেশন, পলিমারাইজেশন, ভালকানাইজেশন, হাইড্রোজিলেশন। 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের একটি অপশান বেছে নিতে হবে এবং পরীক্ষার হলে তোমাদের প্রত্যেককেই বলা হচ্ছে যে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন এবং উত্তরটি সঠিকভাবে পড়বে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকলে অবশ্যই তোমরা উত্তর করে আসতে পারবে। তো চটপট উত্তরটা কী হবে? এর উত্তর, এর উত্তর আমি বলে দিচ্ছি। এর উত্তর হবে আমাদের অপশান সি, ভালকানাইজেশন। তো চলো 5 নম্বর প্রশ্ন দেখে নাও। 5 নম্বর প্রশ্ন আমাদের এখানে বলা হয়েছে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 72, 82, 92, 102। 4টা অপশান। 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের একটা অপশান বেছে নিতে হবে। তো আমি উত্তর বলে দিচ্ছি, সকালে একবার আমার সাথে মিলিয়ে নাও। এর উত্তর কী হবে? এর উত্তর হবে আমাদের অপশান সি, 92। তাহলে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের এখানে বলা হয়েছে শিল্পক্ষেত্রে সার উৎপাদনে ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রে সার উৎপাদনে ব্যবহৃত হয় কী হচ্ছে? HCl, HNO3, H3PO4, NaOH। 4টা অপশান দেওয়া হচ্ছে। 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের একটি অপশান বেছে নিতে হবে। তা আশা করি সকলের উত্তর হয়ে গেছে। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, চলো আমার সাথে একবার মিলিয়ে নাও। এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে অপশান আমাদের বি, HNO3। আশা করি সকলের হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয়? নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয়? অল্প মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, মেঘমুক্ত আকাশ, বেশি মেঘাচ্ছন্ন আকাশ। 4টা অপশান। 4টা অপশানের মধ্যে একটা উত্তর বেছে নাও। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো আমি উত্তরটা বলে দিচ্ছি, আমার সাথে একবার সকলে মিলিয়ে নাও। এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে আমাদের অপশান সি, মেঘমুক্ত আকাশ। মেঘমুক্ত আকাশে শিশির উৎপন্ন হয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? অপশান কী কী দেওয়া আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক কম, তাপগ্রাহিতা বেশি, আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, কোনোটাই নয়। চটপট উত্তরটা করে নাও এবং প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে কার কতগুলো ঠিক হয়েছে। তা আমি উত্তরটা বলে দিচ্ছি, সকালে একবার মিলিয়ে নাও আমার সাথে। এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশান
সি আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, অপশন সি। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের বলা হয়েছে পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল কারণ। পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল কারণ কেন বলা হয়েছে? পরিবহন, পরিচালন, বিকিরণ, ব্যাপন। চারটা অপশনের মধ্যে কিন্তু তোমাদের একটা অপশন বেছে নিতে হবে। তো আশা করব প্রশ্নটা দেখবো মাত্র তোমরা সকলেই করে নিয়েছো। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, সকালে একবার আমার সাথে মিলিয়ে নাও। এর উত্তর আমাদের হবে অপশন সি, বিকিরণ। পরিষ্কার মেঘলা আকাশের তুলনায় শীতল কারণ আমাদের বিকিরণ, এই অপশানটা সঠিক উত্তর হবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলা হয়েছে বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন? এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষায় দেখতে পাওয়া গেছে। বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন? উষ্ণতা বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, উষ্ণতা কম থাকে, আর্দ্রতা কম থাকে। চারটা অপশনের মধ্যে কিন্তু তোমাদের একটা অবশ্যই বেছে নিতে হবে। তা আশা করবো সকলে উত্তরটা করে নিয়েছো, প্রশ্নটি দেখবা মাত্র। তো আমি উত্তর বলে দিচ্ছি, সকলে একবার আমার সাথে মিলিয়ে নাও। এর উত্তর কোনটা হবে? এর উত্তর হবে আমাদের অপশান ডি, আর্দ্রতা কম থাকে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে মেলিয়াস ইনকাস স্টেপিস নামক 3টি ক্ষুদ্র হাড় কানের কোন অংশে আছে? এটা কিন্তু অনেক ভিভিআই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মেলিয়াস ইনকাস স্টেপিস নামক 3টি ক্ষুদ্র হাড় কানের কোন অংশে আছে? বহিস্থ, মধ্যস্থ, অভ্যন্তরস্থ, যে কোনো একটি। চারটা অপশন মধ্যে কিন্তু তোমাদের একটা বেছে নিতে হবে। আশা করব সকলে উত্তরটি করে ফেলেছো, প্রশ্নটি দেখবা মাত্র। তা আমি উত্তর বলে দিচ্ছি, সকলে একবার আমার সাথে মিলিয়ে নাও। এর উত্তর কোনটা হবে আমাদের? অপশন কিন্তু এখানে বি, মধ্যস্থ। মেলিয়াস ইনকাস স্টেপিস নামক 3টি ক্ষুদ্র হাড়ের কোন অংশে দেখা যায়? মধ্যস্থ অংশে আমাদের কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয়? ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয়? অপশন কী কী দেওয়া আছে? অপশন দেওয়া আছে জাহাজ, উড়োজাহাজ, সাবমেরিন, রকেট। চারটা অপশনের মধ্যে কিন্তু চটপট উত্তরটা করে নাও। আশা করব সকলে উত্তর করে ফেলেছো। তো চলো আমি উত্তরটা বলে দিচ্ছি, সকলে একবার আমার সাথে মিলিয়ে নাও। এর উত্তর কী হবে? এর উত্তর হবে আমাদের অপশন বি, উড়োজাহাজ। আশা করি সকলে হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? CO2, NO2, CH4, CFC। এই প্রশ্নটি কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আসে। বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? এই প্রশ্নটি কিন্তু তোমরা পরীক্ষার হলে পড়লে বারবার প্রশ্নটি পড়ে বুঝবে আগে কি বলা হয়েছে, তারপর কিন্তু উত্তরটি করবে। কারণ এই প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়। তাহলে এখানে প্রশ্ন কী বলা আছে? বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? CO2, NO2, CH4, CFC। আশা করি সকলে উত্তরটা করে ফেলেছো। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, এর উত্তর কোনটা হবে? এর উত্তর কিন্তু আমাদের অপশন এ, CO2। বিশ্ব উষ্ণায়ন কোন গ্যাসের অবদান সর্বাধিক? CO2। আশা করি সকলে হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না বলেছে এখানে। তাহলে এখানে অপশান কী দেওয়া আছে? মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, ঋতুচক্রের পরিবর্তন, পোলার আইস ক্যাপের পরিণাম ক্রাশ হার্স, দিবারাত্রি দৈর্ঘ্য পরিবর্তন। চারটা অপশান। প্রশ্নটি আরেকবার পড়ে বুঝিয়ে নাও। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না? মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, ঋতুচক্রের পরিবর্তন, পোলার আইস ক্যাপের পরিণাম ক্রাশ হার্স, দিবারাত্রি দৈর্ঘ্য পরিবর্তন। তা আশা করি সকলের উত্তরটা করে ফেলেছো। তা আমি উত্তরটা বলে দিচ্ছি, এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি, দিবারাত্রি দৈর্ঘ্য পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না? দিবারাত্রির দৈর্ঘ্য পরিবর্তন। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন, আবার আমাদের লাস্ট প্রশ্ন আজকে দেখে নাও। লাস্ট প্রশ্ন আমাদের বলা হয়েছে মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? এখানে অপশান কে দেওয়া আছে? অপশান দেওয়া আছে গ্রাম অণু পার লিটার, গ্রাম পার লিটার, পাউন্ড পার লিটার, কিগ্রা লিটার।
তো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে। এবং আমি প্রত্যেককেই বলবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে কার কতগুলো ঠিক হয়েছে। আশা করবো সকলেই কিন্তু কমেন্ট বক্সে লিখবে। তো চলো আমি উত্তরটা বলে দিচ্ছি, এর উত্তর কোনটা হবে। এর উত্তর হবে আমাদের অপশন বি, গ্রাম পার লিটার। অপশন কিন্তু আমাদের কোনটা হবে, গ্রাম পার লিটার। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম, 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বেল আইকনটি প্রেস করবে, তাতে কী হবে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা টাইমলি টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।